পীর হজরত মৌলানা মরহুম আবুল ফারাহ সিদ্দিকী সাহেব হুজুর জি। তো ওনাদের বাড়িতে একটা জিকিরের মজলিস হয় মাসে একদিন করে। তো আগামী জিকিরের মজলিসের দিন পড়েছে 12ই জানুয়ারি। তো উনি আমাকে দাওয়াত করলেন, বলে আমি আপনাকে দাওয়াত করছি, আপনি আমার ওই জিকিরের মজলিসে একটু আসবেন। তো আমি বললাম বলতেই পারে এরম অনেকে। পরে উনি আমার ডায়েরি নিয়ে নিজে ডায়েরিতে নিজের হাতে লিখে দিলেন যে আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি অবশ্যই আসবেন। আমার আগামী 1লা 2রা 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সবের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, যান। আরও অনেক ভাইকে পেয়ে দাওয়াত দিলাম, আল্লাহর রাস্তায় একটু যাবেন। সেই সঙ্গে দুটো দাবি করছি, প্রতি বছরই আমরা ইসার সবের আগে 20 টাকার কুপন, 10 টাকার কুপন বা একটা বিল ছাড়ি। পার্টিকুলারলি ইসালে সবের জন্যই 25টা করে পাতা আছে। আমাদের হাজি সাহেব দীর্ঘদিন ধরে জামিয়ার খেদমত করেন, আরও এক একজন করেন। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, পারলে এক একটা বিল কুপন নেন। হ্যাঁ, বাবা তো একটা 20 টাকার কুপন কালেকশন হলে বাবু 500 টাকা হয়। 10 টাকার একটা কুপন কালেকশন হলে 250 টাকা হয়। জি, এভাবেই গত 2023-এ বাবু তোমরা তাবারুক দেবে, দিয়ে ফেলো, দেরি করো না, কথা বলো না, নীরবে দিয়ে যাও। গত বছর 2023-এ প্রতিষ্ঠানটার খরচ ছিল 2,01,62,000 টাকা। এই টাকা বাবু বিদেশের নয়, সব এই দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের দান। সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এ টাকা আমার একলা কুড়ানো নয় বাবা, বরং এদেশের আমাদের সংগঠনের অনেক সদস্য, সমর্থক, মোহাব্বতের মানুষজন, তারাই এমন করে বিল কুপনগুলো নিয়ে একটু খেদমত করে দেয়। জি, জামিয়ার একটাও কমিশন এবেল কালেক্টর নেই, কাউকে 10 পয়সা দিয়ে কালেকশন করানো হয় না। দাতারা যেটা দেয় ওটাই জামিয়ার ফান্ডে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। যে কারণেই অল্প দিনেই আল্লাহ এতটা উন্নতি দান করেছেন, আল্লাহ কায়েম রাখুন, বলুন আমিন। ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, পারলে এক একটা বিল কুপন নিয়ে একটু খেদমত করবেন। আর যারা জামিয়ার সদস্য নেই বাবা, তাদের কাছে আমার একান্ত দাবি, আল্লাহর রাস্তে, জি আল্লাহর রাস্তে জামিয়ার একটা সদস্য হবে। এখানকার একজন সদস্য, এই এজেন্ট আছেন জামিয়ার আমিনুর মণ্ডল, আর একজন আছেন আব্দুল্লাহ মোল্লা। এই দুইজন জামিয়ার এজেন্ট আছে, অনলাইনে কাজ চলবে। এদের কাছে সদস্য হলে এদের কাছে পয়সা পেমেন্ট করবেন, এরা এখানে বসে ক্লিক করবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সুযোগ হলো এ আমিনুর আর আব্দুল্লাহ, এরা দুজন এখানকার জামিয়ার এজেন্ট হয়েছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, পারলে একটা সদস্য হয়ে থাকুন। কিচ্ছু না পারেন বছরে 100 টাকা দেবেন, একটা বৃহত্তম প্রতিষ্ঠানের একজন খাদেম হিসাবে আপনার নাম নথিভুক্ত হবে। ইসাল সাহেবের আগে চিঠি পাবেন, জি যাবেন, নিজের একটা সেখানে দায়বদ্ধতা থাকবে যে আমি অমুক মাদ্রাসার একজন সদস্য। এমনি বছরে দান করলেন ভুলো ভাটকা, ওটা এক জিনিস, আর একটা সদস্য হয়ে থাকা এটা একটা মনের তৃপ্তি। নিজেরাও হন, নিজেদের আব্বা মা, দাদা দাদি যারা মৃত এদের নামেও সদস্য করুন। পয়সাটা পেমেন্ট আপনারা করবেন, তারা যথারীতি সদকা জারিয়া সব পেতে থাকবে। জি, তো একদিকে দাওয়াত করেছি বাবা, আর একদিকে দুটো দাবি রেখেছি, এক একটা বিল কুপন নিয়ে একটু কালেকশনের জন্য, আর একটা সদস্য হওয়ার জন্য। আচ্ছা, তো যাই হোক, আলহামদুলিল্লাহ
এই ছেলেরা একটা জিনিস আমার কাছে জানতে বলেছে, জানতে চাচ্ছে আর কি, তো ছোট্ট করে বলে দিই। আপনারা জানেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ফুরফুরা শরীফে পীরজাদা মৌলানা শাহিন সিদ্দিকী সাহেব তিনি নিজের ইচ্ছায় জামিয়ায় এসেছিলেন। জামিয়ায় এসেছেন, ঘুরেছেন, দেখেছেন, যথেষ্ট আপ্লুত, খুশি যে এদেরকে লোকে বলে ফুরফুরা বিরোধী, সিলসিলা বিরোধী, কিন্তু এরাই তো দেখছে সিলসিলার প্রকৃত কাজ করছে। এবং তিনি দেখে শুনে ফুরফুরা শরীফের ওনার আব্বা ছিলেন পীর হজরত মৌলানা মরহুম আবুল ফারাহ সিদ্দিকী সাহেব হুজুর জি। তো ওনাদের বাড়িতে একটা জেকেরের মজলিস হয় মাসে একদিন করে। তো আগামী জেকেরের মজলিসের দিন পড়েছে 12ই জানুয়ারি। তো উনি আমাকে দাওয়াত করলেন, বলে আমি আপনাকে দাওয়াত করছি, আপনি আমার ওই জেকেরের মজলিসে একটু আসবেন। তো আমি বললাম বলতেই পারে এরম অনেকে। পরে উনি আমার ডায়েরি নিয়ে নিজে ডায়েরিতে নিজের হাতে লিখে দিলেন যে আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি অবশ্যই আসবেন। এরপরে আবার কেউ কেউ কুনকান করছিল যে হয়তো হুজুরকে দাওয়াত দিয়েছে এমনি যাওয়ার জন্য, জেকের হয়তো উনি করাবেন যেহেতু ওনার দরবার। সে উনি আবার লাইভ এসে বললেন নয়, ওই দিনের জন্য আমার কথা বললেন যে উনি বায়ান করবেন, উনি জেকের করবেন। মানে এইসব নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় বিরাট তোলপাড় চলছিল জি। তো আমাকে অনেকে বললো আপনি যাবেন কিনা। আমি বললাম দেখুন আমরা দিনের দাওয়াতে যাই, তো তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তিনি আমার এখানে উপজে এসেছেন, আমাদের কাজে কর্মে সন্তুষ্ট হয়েছেন এবং নিজে দাওয়াত দিয়েছেন, সুতরাং মানবিকভাবে আমার যাওয়া উচিত না কি ঠিক বললাম না ভুল জি। তো সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ যাব। এবং উনি পরে একটা লাইভে এসে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন, মাগরিবি বাঙ্গালা আঞ্জুমানে ওয়াইজিন, আমাদের শাখা সংগঠন সবাইকে দাওয়াত দিয়েছে। ফলে যে যাবে তার পার্সোনালিটি, কিন্তু উনি যেহেতু নিজে দাওয়াত দিয়েছেন, আমি আমার পার্সোনালিটিটা বলতে পারি যে আমি যাওয়ার জন্য নিয়ত করেছি, বাকি আল্লাহর প্রতি ভরসা। কথা বোঝা গেল জি। এরপরে কেউ যদি বলেন হুজুর আমরা যাব কিনা, আমি একবারও যেতেও বলবো না করুর, মানাও করবো না করুর। কি ঠিক না ভুল? হ্যাঁ, তিনি আমার দাওয়াত দিয়েছেন কি অন্য আলেমদের দিয়েছেন, তেনারা যাবেন কি যাবেন তাদের ব্যাপার, আমি যাওয়ার নিয়ত করেছি। এরপরে কেউ গেলে তাদের নিজস্ব স্বাধীনতা জি। এই হচ্ছে এদের জিজ্ঞাসার জবাব।